আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ডেজার্ট ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির। আজকে সকালবেলায় একটা ছোট ভাই ফোন করলো। ছোট ভাইয়ের নামটা কি ভাইয়া? রাজু। ভাইয়ের নাম রাজু। আর তোমার নামটা কি? জুবাইর। জুবাইর। তোমরা দুজন কোথা থেকে আসছো? দোহার নবাবগঞ্জ বান্দুগুড়া। দোহার নবাবগঞ্জ বাহান্দুরা বান্দুরা থেকে তারা আসছে। অনেক ছোট। তুমি লেখাপড়া করো নাকি এখন? এখন লেখাপড়া করো না? না। কি করো তুমি? এই কাজ করি বাসায়। বাসায় কাজ করো। আর তুমি? মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় পড়াশোনা করো? কি কিসে পড়ো তুমি? নাজারা। ও আচ্ছা, যাই হোক, তারা একটা আসলে ভাবতে পারিনি যে এত টাকা দিয়ে এত ছোট বাচ্চায় তারা এত বড় একটা ক্যামেরা কিনতে আসছে। ক্যামেরার মডেলটা হচ্ছে 250D। এই ক্যামেরাটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো, এবং তার সাথে তারা একটা এক্সট্রিম প্রো অর্থাৎ ফুল প্রফেশনাল একটা মেমোরি কার্ড নিচ্ছে, তার সাথে ওয়াইনের 50 প্রাইম একটা ব্যাগ, এই সকল কিছু নিচ্ছে, এবং এই সকল কিছু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো বন্ধুরা। তাহলে সাথেই থাকুন। আর এই ক্যামেরাটা নিয়ে তুমি সাধারণত কি করতে যাচ্ছ বলবা একটু? শর্ট ফিল্ম করব। শর্ট ওই দিব কথা বলো। আচ্ছা, শর্ট ফিল্ম করব ইউটিউবে। ইউটিউবে। আর তোমার আচ্ছা, নায়িকা নেই, নায়িকার তৈরি হয়ে যাবে। আর হলো তোমার হচ্ছে কেন শর্ট ফিল্ম যেহেতু করবা, তোমার চ্যানেলের নামটা কি একটু বলবা? আর যে দেশি এলটিডি। আর আর যে দেশি এলটিডি। অবশ্যই এই চ্যানেলটাকে একবার ঘুরে আসবে। এবং কী ধরনের ফানি ভিডিও করবা নাকি না এন্টারটেনমেন্ট ভিডিও করবে সে? আপনারা একবার হলেও এই চ্যানেলটা ঘুরে আসবেন এবং দেখে আসবেন আশা করি। তো বন্ধুরা, সময় নষ্ট না করে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করি। হ্যাঁ, তারা কী কী নিচ্ছে। ওকে, ক্যামেরাটাকে আনবক্সিং করলে আপনারা ফার্স্ট টাইমে আপনি দেখতে পারবেন একটা ইউএসবি ক্যাটালগ, তারপরে একটা চার্জার, তারপরে পাবেন আচ্ছা একটা বেল্ট, একটা এসি ক্যাবেল, একটা পাবেন এসি ক্যাবেল, তারপরে পাবেন একটা অরিজিনাল ব্যাটারি, তারপরে পাবেন হচ্ছে ক্যামেরা। এবং ক্যামেরার স্পেসিফিকেশনটা যদি এই ক্যামেরাটার স্পেসিফিকেশনটা যদি বলা যায়, সেক্ষেত্রে এই ক্যামেরাটা 24.1 মেগাপিক্সেলের ক্যামেরা, ডুয়েল পিক্সেল প্লাস আপনার হচ্ছে ওয়াইফাই সহ ফুল প্রফেশনাল ক্যামেরা বলা যায়। মাইক্রোফোন, হেডফোন, রুটেড প্লাস টাচ প্লাস খুব কুইক ফাস্ট ফোকাস এবং আই সেন্সর। খুবই ভালো একটা ক্যামেরা। যারা কম বাজেট অর্থাৎ আপনার 60 থেকে 50 থেকে 60-70 বাজেটের ভিতরে নিতে চান, আমি মনে করি বেস্ট একটা ক্যামেরা। এই যে ছোটো ভাই যে নিচ্ছে, সে হচ্ছে এটার সাথে সে একটা চয়েস করছে ওয়াইনের 50 প্রাইম, যেটা কম বাজেটের ভিতরে খুব ভালো প্রফেশনালি কাজের জন্য একটা বেস্ট একটা লেন্স, ওয়াইনের 50 প্রাইম লেন্স। এই লেন্সটার অ্যাপাচারটা যদি দেখা যায় 1.8 অ্যাপাচার। আর এই লেন্সটার ওয়াইনের 50 প্রাইম লেন্সটার প্রাইসটাও আমি আপনাদেরকে তার সাথে বলে দিই। এই লেন্সটার দাম মাত্র আপনার হচ্ছে 6500 টাকা দাম। এটার অ্যাপাচার 1.8। এবং এই লেন্সটা এবং ক্যাননের EOS 250D ক্যামেরার সাথে আমি যদি সেট আপ করি, তাহলে কতটুক দেখা যাবে দেখি আমরা বন্ধুরা। দেখুন, এবং এখানে দুইটা জিনিস, এই ক্যামেরাগুলোতে দুইটা অপশনে আপনি লাগাতে পারবেন, 50 প্রাইম কিংবা ক্রপ এবং ফুল ফ্রেমের সকল বডিগুলো আপনারা খুব সহজেই এই ক্যামেরাটাতে ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা একটা মেমোরি কার্ড। যেহেতু ক্যামেরা যেহেতু 4K, অবশ্যই আমি মনে করব একটা ভালো একটা মেমোরি কার্ড আপনার জন্য খুবই অতি প্রয়োজনীয়। এবং মেমোরি কার্ডটা হতে হবে এক্সট্রিম প্রো এবং 4K ভিডিও বা হাই রেজলিউশনের মেমোরি কার্ড। এটার স্পিডটা যদি বলা যায় 170 MBps স্পিডের একটা মেমোরি কার্ড। আমি এখন আপনাদেরকে এই মেমোরি কার্ডটা কোথায় লাগাবেন দেখাচ্ছি। এটা ব্যাটারি স্লটের সাইডে একটা মেমোরি স্লট আছে, সেখানে লাগাবেন। আর তারপর এখন আমি আপনাকে একটা কপি ব্যাটারি দিয়ে টেস্ট করে দিচ্ছি। আর এই ক্যামেরাটার সাথে যে ব্যাটারিটা আসে সাধারণত, সেটার ভিতরে সবসময় থাকে না, চার্জ থাকে না। এখন অন করলে আপনি ফার্স্ট টাইম অন করলে দেখতে পারবেন ডেট টাইম, অর্থাৎ এটা কত সালে রিলিজ হয়েছে সেটা স্পষ্ট আপনাকে দেখা যাবে। এটা আপনাকে প্রথমে সেট করতে হবে, তারপরে আপনার পরবর্তীতে ধাপে কিভাবে আপনি সেট আপ করতে পারবেন। দেখুন, এখানে আপনাকে ডেট টাইমটা অর্থাৎ আজকের যে ডেটটা সেটাই আপনাকে এখানে বসাতে হবে। অর্থাৎ একটা নতুন ক্যামেরা কিনতেছেন, তার কি প্রমাণ, এটাই আপনাকে প্রমাণ করে দেবে এটা যে কত সালের তৈরি ডিটেলস, অর্থাৎ একটা স্পেসিফিকেশন ক্যামেরাটা কত সালে তৈরি এবং
ডিটেলসটা আপনাকে খুব সহজে বুঝিয়ে দেবে যে আজকে আপনি আমার নতুন ক্যামেরা কিনতেছেন কি না, এবং এটার শাটার কাউন্টও আপনি খুব সহজেই পাবেন। এটা কয়টা ক্লিক হলো, কিভাবে ক্লিক হচ্ছে, ডিটেলসটা আপনি পাবেন। এটা ইনফো, একটা ছবি তোলার পরে ইনফো বাটনটা চাপ দিলে আপনি খুব সহজেই আপনারা পাবেন। এবং আমি আপনাদেরকে এই ভিডিওর সাথে সাথে আপনাদের এটা স্পেশালিভাবে এই ক্যামেরাটাতে ওয়াইফাই সিস্টেমটা যে আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে কান্ট্রি, অর্থাৎ এটা কোন কান্ট্রির কোন সিটি সেখানে আমি দেখা দিচ্ছি। এখানে দেখুন, এখানে সিটি উল্লেখ থাকবে, সিটিটা উল্লেখ করা থাকলে আপনার হয়ে যাবে ঢাকা সিটি। এখানে ডেট টাইমটা দেখেন খুব সুন্দর করে সেট আপ করে দেখানো হচ্ছে, সিটি ঢাকা সিটি ইজিভাবে দেখানো হচ্ছে ঢাকা সিটি। তারপরে অলরেডি রেডি। এখন আমি আপনাদেরকে এই দুই ভাইয়ের একটা শট নেব বন্ধুরা। তাহলে দেখুন, দুই ভাইকে একটু আগিয়ে যেতে বলতেছি, যেহেতু এটা 50 প্রাইম, এটা একসঙ্গে কাছাকাছি থাকলে ছবি তুলতে পারবে না। বেশিরভাগ প্রত্যেক অর্থাৎ এটাতে জুম হয় না, তাদেরকে হয়তো বা পিছনে যেতে হবে। একটু আগে যাও ভাইয়েরা বন্ধুরা, যাতে আপনাদের দুজনে একসঙ্গে ছবি তুলতে পারি। রেডি, 1 2 3, ক্লিক, ফোকাস, শট। হ্যাঁ, অলরেডি একটা ছবি তুললাম এবং ছবির রেজুলেশনটা আমরা যদি দেখতে চাই, দেখি আমরা ছবি কী ধরনের ছবি আসলো। ওয়াও, কিউট, আসলে ন্যাচারাল ছবি। আপনারা দেখেন তাদের যে ফেস, এবং এটা জুম করে যদি দেখা যায় একদম শার্পনেস খুবই নিখুঁত। দেখেন কত সুন্দর ছবি আসছে দুই ভাইয়ের, ছোট ছোট মুখ, কত সুন্দর ছবি দুই ভাইয়ের, খুব কিউট এবং স্মল। এখন এটা আপনার টাচে জুম করে দেখতে পারবেন আপনি, খুব সুন্দর ছবি দেখুন বন্ধুরা। আর এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি এবং দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ক্যামেরাটাকে একদম মোবাইলে একটা অ্যাপসের মাধ্যমে পুরোটাই কন্ট্রোল করতে পারবেন। এই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। প্রথমে আপনি মেনু বাটনে চাপ দিন। দেখুন, মেনু বাটনে চাপ দিয়ে আপনি খুব সহজেই আপনার এই ক্যামেরা থেকে সবগুলো ছবি এবং পুরো ক্যামেরাটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। কীভাবে? প্রথমে আপনার মেনু বাটনে চাপ দিয়ে ওয়াইফাই ফাংশনে যাবেন। ওয়াইফাই ফাংশনে যে সেখান থেকে আপনার ওয়াইফাই ফাংশনে গেলে ডিজেনেবল অ্যানাবেল দুই দিকে থাকে, যদি আপনার অ্যানাবেল করে নেবেন অবশ্যই। ডিজেনেবল যখন থাকবে তখনই আপনি ইউএসবি কেবল দিয়ে ট্রান্সফার করতে পারেন। তারপর আপনার একটা মোবাইলে ফাংশন আছে অনেকগুলা, পিসি, কম্পিউটার। আপনি মোবাইলে যদি নিতে চান, মোবাইলে নিয়ে যে অ্যান্ড্রয়েড সেটে যান, সেটা মেনু চাপ দেন, ওকেতে চাপ দেন, ক্যান্সেল করেন। তারপর আবার আপনার ব্যাকে আসেন, অ্যান্ড্রয়েডের সেটে যে ওকে ফাংশনে চাপ দেন, কানেক্টিং একটা ফাংশন আসবে, তখন আপনার একটা ডিভাইস আসবে এবং একটা পাসওয়ার্ড আসবে। এবং পরবর্তীতে আপনি যে অ্যাপস, এই অ্যাপসটা কিন্তু ওয়াইফাই বাদেই আপনার অ্যাপসটা ওয়াইফাই নিয়ে অ্যাপসটা নামাতে হবে। পরবর্তীতে আপনার ওয়াইফাই ছাড়াতেই আপনি এই অ্যাপসের মাধ্যমেই পুরো মোবাইল এবং কন্ট্রোল করতে পারবেন। এবং অ্যাপসের মাধ্যমে নেওয়ার পরে আপনি ওয়াইফাই ফাংশনে ঢুকবেন। ওয়াইফাই ফাংশনে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন সেম একটা নোটিফিকেশন আপনার ওয়াইফাইয়ের ফাংশনে আসবে। তখন আপনার এই ক্যামেরার ভিতরে যে একটা পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা আপনাকে সুন্দর করে ওইখানে উঠাতে হবে। আপনার ক্যামেরার ভিতরে যেই পাসওয়ার্ডটা থাকবে, সেই পাসওয়ার্ডটা সেমভাবে আপনার এখানে বসাতে হবে, বসাবেন। তারপরে আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি ফুল ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি আপনার হচ্ছে ফোকাস করতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, মোটামুটি না সব কিছুই আপনি করতে পারবেন। পাশাপাশি যে ইমেজটা নিচ্ছেন, কোয়ালিটি, ডিটেলসটাই আপনি খুব সহজে কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, আমার অলরেডি পাসওয়ার্ড ওকে আমি করে ফেলছি মনে হয়, এই সেমভাবে। এবং খুব সহজ, ইজিলি একটা জিনিস, বেশি হার্ডলিভাবে নেবেন না, সহজভাবে আপনি এই জিনিসটা দেখুন, দেখলেই কানেক্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুব সহজে অ্যাপসের মাধ্যমে আপনি নিতে পারতেছেন। অলরেডি ওকে বন্ধুরা, এখন হ্যাঁ পাসওয়ার্ড মিলানো হলো। এখন আমি কানেক্ট করে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে যে অ্যাপসটা আমি ইনস্টল করছি, ক্যাননের ওয়াইফাই কানেক্ট অ্যাপস, সেই অ্যাপসে ঢুকবো। ঢোকার পর ওইখানে আপনাকে একটা নোটিফিকেশন আসবে, ইয়েস, ক্যাননের যে ক্যামেরাটা আমি ইউজ করবো সেটা ইয়েস আসবে। আর তখন আপনার ক্যাননের ক্যামেরার ভিতর যাতে একটা ওকে লেখা আসবে, সেই ওকে লেখাটা আপনাকে অন করতে হবে। অন করলে আপনার পুরো ফাংশনগুলাই আপনার
মোবাইলের ভিতর চলে আসবে। যদি আপনি সরাসরি ছবি তুলতে চান তাহলে কিংবা ভিডিও করতে চান, আপনি এখান থেকে আপনার ক্যামেরা যেদিকেই রাখুন না কেন সেখান থেকে আপনার মোবাইল থেকেই আপনি এটা ফোকাসটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এখান থেকে পুরোটাই নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধুরা। এবং আপনি ছবি কিংবা স্টিল দুটোই ছবি খুব সহজে তুলতে পারবেন। দেখুন, তারপরে আপনার ইমেজ অর্থাৎ ইমেজগুলো আপনার যে আপনার এখানে সিলেক্ট ফাংশন আছে, সেই সিলেক্ট ফাংশনে যে আপনাকে সিলেক্ট করতে হবে এবং যদি আপনি সেই ছবিটা কী পরিমাণ আছে দেখুন, দেখতে পারলে চাইলে দেখতে পারবেন এবং ইনফরমেশন এবং এটাকে ডাউনলোড করার জন্য নিচে একটা ফাংশন আছে, এই ফাংশনটাতে যে অরিজিনাল কপি আপনি ডাউনলোড করে নেন। এভাবেই আপনি খুব সহজেই আপনি এই সেটআপটা করে নিতে পারবেন বন্ধুরা। এই ক্যামেরাটা নিলে আপনারা অনেক সুবিধা পাবেন। এতক্ষণ ধরে যেই বন্ধুরা ভিডিও দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং এতগুলো টাকা নিয়ে তারা যেহেতু একটা ইউটিউবের কাজের জন্য এত টাকা ইনভেস্ট করলো, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং তাদের চ্যানেলটা ঘুরে আসবেন। চ্যানেলটার নামটা আমি আবারও বলে দিচ্ছি আমি আপনাদেরকে। বলো, RJ দেশি LTD। RJ দেশি LTD এই চ্যানেলে অবশ্যই ঘুরে আসবেন। আর ক্যামেরা সংক্রান্ত যাবতীয় যত অ্যাক্সেসরিজ আপনাদের যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আমাদের শপে আসতে পারেন। আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন, 42 নিউ সুপার মার্কেট, বাইতুল মোকাররম, ঢাকা। এবং ডিসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরে যোগাযোগ করে নেবেন। আর সারা বাংলাদেশ থেকে সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সকল প্রকার ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসরিজগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।